সংসার করতে গেলে ছোটোখাটো জিনিসগুলো যদি একটু আমরা বুদ্ধি খাটিয়ে করি বা মেনে চলি তাহলে কিন্তু সেগুলো আরও সহজ হয়ে যায় আর আমাদেরও কিন্তু অনেকখানি সুবিধা হয়। আজকে তোমার সাথে কিছু জিনিস আমি শেয়ার করব যেগুলো আমি করে থাকি বা যেগুলো আমি করে উপকারটা পেয়েছি। সকালবেলা এখন আমি বিছানা গুছিয়ে নেবো না, খুব সকাল নয়, আমার আগে রান্না বান্না সমস্ত কিছুটা হয়ে গেছে। ঋষিকে খাইয়ে দিয়েছি, হাজব্যান্ড দোকানও চলে গেছে, যেহেতু 8টা থেকে 8:30-র মধ্যে আমাকে সেগুলো করতে হয়। তো তারপরে কিন্তু আমি বিছানাটা গুছতে আসি। ঋষির বাবা বেসিক্যালি 8টার সময়তেই ওঠে আর আমি 6টা কি 7টা ঠিক থাকে না, যখন যেইটা সময় স্কুল বা যেই সময় আমার কাজগুলো করে নিতে হয়, মনে হয় যে না আজকে এই দিনে এর মধ্যে আমাকে কাজ করতেই হবে, তো সেই সময়টা কিন্তু আমি ব্যবহার করি। তো দেখতেই পারলে আমি মশারি কিন্তু ভাঁজ করিনি, আমি মশারি ভাঁজ করতে একদমই পছন্দ আমার হয় না। আগে তো টাঙানোও পছন্দ হতো না, কিন্তু টাঙাতে তো হবেই, বাচ্চা আছে, তাছাড়াও মশার কামড় আর এত পোকামাকড়। তো মশারিটা কিন্তু যদি বালিশের কভার আছে তো সেই কভারের মধ্যে যদি ভরে রাখো দেখবে অগোছালো থাকে না, আর দেখে মনেও হবে না যে ওটা মশারি ঢুকিয়ে রেখেছি না কি ঢুকিয়ে রেখে দিয়েছি। আর কি বলতো, ওর মধ্যে কিন্তু আমি চাদরও ভরে রেখেছি, তাহলে কিন্তু আমার চাদরটাও অগোছালো থাকলো না, গোছানো থাকলো। আর এমনি রাখলে না এদিক ওদিক হয়ে পড়ে যায় বা কিছু। তো এই যে বালিশগুলো আমি এখানটায় রাখি, খাটের উপর রাখি না, কারণ খাটের উপর সারাদিনই ঋষি অত্যাচার করে। তো বালিশগুলো একটু থপথপ করে এবারে আমি রেখে দেবো। যদি ফোন ধরে আছে ওই জন্য আমি এক হাত দিয়েই করছি। এখনও আমি ট্রাইপড ছাড়াই আমি ব্লগ শ্যুট করছি। ওই যে ট্রাইপডটা আমি আলমারির মধ্যে ঢুকিয়ে দিয়েছি, ট্রাইপড নিয়ে না শ্যুট করতে ভালো লাগে না। আর ঋষি খেলা করছিল, বারবার বলছি খাটের উপর থেকে নাম, খাট থেকে নাম, খাট থেকে নাম। খাটের ছাড়া ওদের খেলা হয় না, মানে ও ঘর মানে খাটের উপর খেলতে হবে, লাফাতে হবে। কোন দিন যে আমার খাটটা ভেঙে পড়ে যাবে সেটা সত্যিই আমি জানি না, বললেও শোনে না। আর ওর সাথে সাথে মানে ও কাউকে বাড়িতে নিয়ে আসলেও সে খাটের উপরেই নিয়ে আসবে, খাটের উপরেই লাফাবে, মানে ওই তো এক কাটি না, তো অন্যকে কি বলবো। আমার ছেলে ও খাট ছাড়ার হয় না, মানে ও লাফাতে ব্যস্ত, সারাক্ষণ লাফাবে। আর সেটা যদি খাট হয় তাহলে তো কোনো কথাই নেই, আসলে খাটের উপর লাফালে আওয়াজ হয়, মজাও লাগে, পড়লে লাগেও না। কিন্তু আমার ওই একটাই চিন্তা থাকে, খাটটা আমার কোন দিন ভেঙে দেখবো পড়ে গেছে। বলেই দিয়েছি খাট যদি ভেঙে যায় তাহলে তোদেরকে নিচেই শুতে হবে, কিছু করার নেই। তো কিছু জামা এখানে আমি মেলে রেখে দিয়েছি, আর কিছু জামা আমি নিয়ে এসে মেলছি, কারণ আগের দিন কাচা হয়েছিল। বেশিরভাগই বিকালবেলাটা জল আসলে আমি বিকালবেলাতে কাচি, আর সকালে জল আসলে সকালবেলাটা কাচি, তাহলে আমার না সুবিধা হয় অনেকখানি। তাই আমি এখন মেলে দিলাম, এরপরেও না আমাকে কাচতে হবে, তো এগুলো মেলে দিলাম। এরপর যখন কাচবো তখন ওই ভেতরে মানে ভেতরে মেলবো, ভেতর বলতে বাইরে যে জায়গাটা আছে, উপরে ঘর আছে, তো সেই জায়গাটাকেই আমি মেলবো, কারণ এখানে আর দেবো না, কারণ রোদ তো এখন হচ্ছে না, ওই বৃষ্টিই পড়ছে। যেটুকু রোদ আছে এগুলোকে মেলে শুকিয়ে ঘরে তুলে নেবো, আর যে কটা ভিজা থাকবে সে কটা আবার আমি ঘরে মেলে দেবো। ভিডিও না দিতে এতে ভিডিও করা বা দেওয়ার অভ্যাসটাই হারিয়ে ফেলেছি, তবে মন থেকে যেতে চায় না যে ব্লগ করবই না বা কোনো কিছুই দেবই না, এই জিনিসটা না মন থেকে এখনও পর্যন্ত যেতে চায় না, মানে পারি না ছেড়ে থাকতে। আমি এটাও জানি 2-1জন ছাড়া কেউ আমার ব্লগ দেখবে না, বা দেখলেও তাদের ভালো লাগবে না, কারণ বুঝতে পারি কেউ কমেন্ট করে না যেহেতু, তাই জন্য বুঝতে পারি যে কারণ আমার ব্লগ ভালোই লাগে না। আর তার মধ্যে কোনো তো টাকা পয়সা পায় না, কিন্তু হ্যাঁ মানুষের এত 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 কথা, আবার সেটা যদি আমার সামনে বলতো তাও না ভালো লাগতো, মানে বললে পরে বোঝা যায় যে বা আমি কথার পরিপ্রেক্ষিতে কিছু বলতে পারি, কিন্তু তারা আমার সামনে বলবে না। কিন্তু হ্যাঁ এমন কোনো মানুষকেই বলবে, যেরকম ধরো আমার বর, তো তাদেরকে গিয়ে বলবেন যাতে তার গায়ে লাগা বা কিছু। আমার মা বাবাকেও কেউ কিছু বলে না, কারণ জানে মা বাবা সাপোর্ট করে বা কিছু। হ্যাঁ বর সাপোর্ট করে না এমনটা নয়, সাপোর্ট করে, কিন্তু মানুষের সারাদিন দোকানে খাটাখাটনির পরে কেউ বইয়ের নামে কেউ কিছু বললে অবশ্যই গায়ে লাগবে।
যে তাহলে কেন করো, আবার যদি টাকা পয়সা পেতাম তাহলে সেটা আলাদা হতো। তো কাজ করতে করতে মনে হলো জলটা খেয়ে নিই, এই সময় জল খাই। আর আগে তো এই সময়টা 1 লিটার জল খেতাম, কিন্তু 1 লিটার এখন আর জল খেতে পারছি না। জানি না গরম পড়ে থেকে এটা হচ্ছে। আমি শীতকালেও এই সময় 1 লিটার জল খেতাম জানো, ঘুম থেকে উঠে 1 লিটার খেতাম, এই সময় 1 লিটার খেতাম। কিন্তু গরম পড়ে থেকে জানি না জল বেশি খেতেই পারি না, কেউ এটা লাগে আসলে জল খেতে খেতে না এরকমটা হয়। আর এদিকে ইনারা মারামারি খেলছিল, মারামারি করছিল না কিন্তু মারামারি খেলছিল, মানে মজা করে। আমরাও ছোটোবেলায় এরকমটা করতাম, মজার ছলে মারামারিটা করতাম, ওরা কিন্তু মারামারিটা খেলছে। তা অনেকে দেখে ভেবো না যে ওরা মারামারি করছে, মারামারি করছে না, ওদের মুখের হাসি দেখে বুঝতে পারবে যে ওরা খেলছে আর এটা খেলেই মজা পাচ্ছে। আর খানিক আগেই দেখলে আমি বিছানা গোছালাম, কিন্তু ওই যে আমার বিছানা গোছানো থাকবে না, ওই নামমাত্র গোছাতে হয়, তার জন্যেই গোছাই। আমার বিছানা একদমই গোছানো থাকে না, তো চিল্লালে ওরা শুনবে না, তো আমি ফোনটা রেখে দিয়ে না পালিয়ে গেছিলাম কাজ করতে। কারণ ভাবলাম যে চলো ওদের দুষ্টুমিটা একটু তোমাদের সাথে শেয়ার করি, কারণ বড় হলে ওরাও দেখতে পারবে যে আমরা এরকমটা করতাম। আর এটা হলো বাচ্চাটা হলো পাশের বাড়ির, ও ঋষির দাদা, ঋষির থেকে বড়। তো ওরা দুজনেই এখন খেলা করে, একবার আমাদের ঘরে খেলা করে, একবার ওই ঘরে। তো আজকে তোমাদের সাথে একটা শেয়ার করব যে চাল অনেক সময় দেখবে আমাদের বাড়ন্ত হয়ে যায়, বা যখন হয়তো চাল থাকে না বা আনতে মনে থাকে না, সেই সময়টায় দেখা গেল মানে কিভাবে ভাত করবে হয়তো বুঝতেই পারো না। তাই আমি তোমাদেরকে একটা টিপস শেয়ার করব যে যখন আমরা চাল মানে মাপি না, তো আমি আমার ঋষির জন্য সকালের ভাত করবো, আর হাজব্যান্ডকে তো ভাত দিয়েছিলাম, তো অল্প দরকার ছিল যেন অল্প চাল নিলাম। তো এই যে দেখো হাতে করে মেপে আমি এখানে রাখছি চিকেন মধ্যে, তোমরা চাইলে এখানে একটা কৌটো রাখতে পারবে। তো কখনো না চাল বাড়ন্ত হবে না, এই চালটা দেখবে মাসের শেষে অনেকখানি হয়ে যাবে। আমার কিন্তু দেখো মাস যায়নি, তাতেই কিন্তু আমার এতটা হয়ে গেছে, বুঝতেই পারছো তাহলে কতটা হতে পারে। তোমাদের যেরকম হয় তোমরা আবার 1 মুঠো করেও রাখতে পারো, আমি কিন্তু ওইটুকু করে রাখি। তো এইভাবে এইটা যদি ফলো করো তাহলে দেখবে চাল কখনো বাড়ন্ত হবে না। আর যদি ভুলেও যাও যে চাল লাগবে বা কিছু, ভাতে কখনো না কমও পড়বে না, কারণ তোমরা সেখান থেকে দিতে পারবে, দিয়ে আবার রান্না করতে পারবে। তো এই টিপসটা ফলো করো, আশা করছি তোমরা উপকার পাবে। হ্যাঁ, প্লাস্টিকের ক্যারি না রাখতে চাইলে তোমরা কৌটো রেখো। আমি ভেবেছি আমি একটা কৌটো রাখবো, কিন্তু আসলে কৌটোতে সবসময় না মুখ খোলা পড়া করা আবার রাখা খুব বিরক্তিকর লাগে, ওই জন্যই আমি একটা ক্যারি রেখে দিয়েছি। তো আশা করছি তোমাদের এই টিপসটা তোমরা যদি ফলো করো তোমাদের দেখবে উপকার হবে। আমি আগে চাল মেপে না ওই চালের মধ্যেই রাখতাম, তবে চালের মধ্যে না রেখে যদি একটা অন্য সাইডে রাখো, সেটা জমতে জমতে দেখবে অনেকখানি চাল হয়ে যাবে। 1 মাসে না ওখানে অনেকখানি, মানে একদিনের রান্না বা মানে 2 বেলা রান্নার মতন চাল হয়ে যাবে। তো এই যে আমি এখন আমার ঋষির ভাতটা সেদ্ধ করে নেব। বরকে ভাত দেওয়ার পরে আমার ঋষির ভাতটা প্রতিদিন কিন্তু সেদ্ধই করিনি। আর এর মধ্যে দেখো একটু ভাত ছিল, সেটাও কিন্তু দিয়ে দিয়েছি। আমি কোনো কিছুই ফেলে দেওয়া পছন্দ করি না, আর সেদ্ধ ভাতটা না ঋষি ভালো খায়, গলা ভাতটাও ভালো খায়। আর এখানে এর মধ্যে দিয়েছিলাম আমি কুমড়োর বীজ, হয়তো তোমরা আগের কোনো ব্লগ দেখলে দেখেই থাকবে আমি কুমড়োর বীজ পুঁতেছিলাম, ওই যেমন তেমন করে পোতা বলে না সেইভাবেই পুঁতে রেখে দিয়েছি। ওই একটু জল দিলাম দেখি বেরোয় নাকি। আর মাটিটা কিন্তু সেই রকম না, সেরকম ভালো মাটি নয়, আর অল্প মানে বীজ দিয়েছি অনেক, মাটি সেই জায়গায় কিন্তু কম, বীজ ছিল অনেকটা, ছোটোর মধ্যেই পুঁতেছিলাম। তো দেখা যাক হয় নাকি। এখানে আমি ঋষিকে পড়াতে বসেছি, ওখানে আমার ভাতটাও কিন্তু হয়ে গেছে। তো 2বার কি 3বার ওইরকম ভাতটা খাওয়ালে ও আসলে গিলে খায়, চিবাতে চায় না, ভাতটা চিবাতে চায় না, অন্য কিছু আবার চিবিয়ে খায়, কিন্তু ভাত আবার মুখে নিয়ে চিবাতে চায় না। চিবালেও মানে নিজে নিজে খেলে আবার একটু চিবাই, কিন্তু আমি খাওয়ালে না চিবাতে চায় না। তার জন্য গলা ভাত খেলে ও ভালোভাবে খেতে পারে, হজমটাও হয়ে যায়। আর আমার তো কোনো সমস্যাই হয় না, আমি সব কিছুই খেতে অভ্যস্ত, সব কিছুই খাওয়া হয়। আর সব থেকে একটা জিনিস ভালো হয়, ভাত সেদ্ধ ভাত করলে মানে গলা গলা ভাত করলে দেখবে তরকারি কিন্তু কম হলেও কিন্তু কোনো সমস্যা হয় না। আমাদের মধ্যবিত্ত ফ্যামিলিতে কিন্তু এটাই হয়। মধ্যবিত্ত বলা ভুল, কারণ সেদিনকে দেখছিলাম মধ্যবিত্ত ফ্যামিলি মানে 25 থেকে 50 হাজারের মধ্যে ইনকাম।
তো অত তো আমাদের ইনকাম নয়, মধ্যবিত্ত বলাটাও ভুল। আগে আমি ভাবতামই না যে মধ্যবিত্ত মানে এত টাকা মানে ইনকাম করে মানে তাদেরকেই মধ্যবিত্ত বলে। তো আমরা নিম্নবিত্ত, মধ্যবিত্তও নই। তো যাই হোক, হ্যাঁ এখানে জানলাটা লাগিয়ে দিলাম। ঋষিকে আমি স্নান টান করিয়ে দিয়েছি, ওকে আমি শুইয়ে দেবো। মানে নিজেই ফোন দেখতে দেখতে এমনি যদি ঘুমিয়ে যায় ঘুমাবে, নাহলে আমি স্নান করে এসে ঘুমাবো। আর এখানে আমি একটা জিনিস তোমার সাথে শেয়ার করছি। এই যেটা হলো একটা চিপসের একটা কৌটো ছিল অনেক দিন আগে, আমি যখন শ্বশুরবাড়িতে ছিলাম তখনই এটার মধ্যে দেওর নিয়ে এসেছিলো। তো এই কৌটা এটা না আমি রেখে দিয়েছিলাম, তো অনেক আলমারিতে আমার রাখা ছিল। আর এটা হলো একটা বোতল, এটার মধ্যে কিন্তু আমি এই যে সেলোটিপ দিয়ে, সেলোটিপ বলে না ওগুলোকে, ওগুলো হলো যেগুলো অপারেশনের জন্য ধরো হাতের মধ্যে দেয় সেই আঠাগুলো, কি টেপ আমি ঠিক জানি না নাম। তো সেই টেপগুলো কিন্তু আমি এখানে ব্যবহার করেছি। আর এর মধ্যে আমি কি রাখি বলো তো, এর মধ্যে আমি রাখি পয়সা। তবে ভাবলাম দুটো দুই দিকে থাকলে না খুব সমস্যা হয়, দুটো দুই দিকে আমি আলমারিতেই রাখি। কিন্তু দুটো দুই দিকে রাখলে একবার এখানে টাকা ফেলা, একবার ওখানে টাকা ফেলা, খুঁজে পেতে আবার সমস্যা হয়, ভেতরেই যেহেতু থাকে। তো তার জন্য ভাবলাম যে চলো দুটোকে একসাথে করে রেখে দেবো, তাহলে বুঝতে পারবো কখন কোনটাতে রাখছি। আর একটাতে আমার থাকে মানে আমি যেহেতু তোমরা তো জানোই আমি নতুন ঘর আমার হচ্ছে, তো তার জন্যই কিন্তু আমি যে গৃহপ্রবেশের পুজোটা দেবো সেখানে তো আমার টাকা লাগবে। তো তার জন্যেই আমি আস্তে আস্তে প্রত্যেক মাসে করে কিছু কিছু টাকা কিন্তু ফেলে রাখছি, যাতে আমার সে পুজোটা আমার যাতে ভালোভাবে হতে পারে। তার জন্যে, কারণ মাসে তো মাইনে তো আর বাড়বে না, তার জন্যে কিছু কিছু করে যদি ফেলা থাকে না, পুজো বলো বা কোনো কিছু অসুবিধা হলো সেই সময়টা কিন্তু কাজে লাগে। তো তার জন্যে আমি দুটো কৌটো রেখে দিয়েছি। দুটো কৌটোতে কিন্তু দুরকম টাকা পয়সা থাকে। একটাতে ওই যে বললাম না এই বোতলটা যেটা দেখলে, সেটাতে আমার পুজোর টাকা থাকে। পুজো বলো বা পুজো হয়ে যাওয়ার পরে যদি টাকা বাঁচে সেটা দিয়ে আমার ঘরের কোনো কাজেই লাগাতে পারবো, সেই টাকাগুলো থাকে। আর এই লালটাতে যেটাতে দেখতে পারলে, সেটাতে আমার বাড়তি খুচরো টাকা পয়সা থাকে, বা দেখা গেল কোনো কিছু বিক্রি টিক্রি করে কিছু টাকা পয়সা পেলাম। যেরকম ধরো আমি কিছু মাস আগে চুল বিক্রি করেছিলাম, আমার চুল বিক্রি করে কোনো দিন বেশি টাকা হয় না। তো এইবার আমি চুল বিক্রি করে 150 টাকা পেয়েছিলাম। 150, হ্যাঁ 150 মনে হয়, 150 না 130 টাকা মনে হয়, না 150 টাকা। তো কোনো বার হয় না জানো তো, 1 বছর পার হয়ে গেছিলো। তো তার জন্য না অতগুলো টাকা পেয়েছি আমি, না খুব খুশি। তো সেইটা না এর মধ্যে ফেলে রেখে দিয়েছিলাম। তো এই যে 2 টাকাগুলো ফেলে রেখে দিলাম, দুটো জায়গাতেই ফেললাম। তো তোমরা কিন্তু এইভাবে করে নিতে পারো। আর এরপরে আমি আর একটা বুদ্ধি খাটাবো, কিন্তু সেটা না আর আমি শেয়ার করতে পারিনি, মানে করিনি। ফোনটাতে আমি ট্রাইপডে রাখিনি, এমনি রেখেছিলাম। তো দেখো, ঋষির একটা প্যান্ট ছিল, ফুল প্যান্ট, কিন্তু সেই প্যান্টটা আমি এর মধ্যে পরিয়ে দিয়েছি। তো দেখতেও ভালো লাগবে, ওইভাবে দেখতে একদম ভালো লাগছিল না। তো একটা পা দিয়ে আমি পরিয়েছি, আর একটা পা যেটা এক্সট্রা পা সেটা কিন্তু আমি ভেতরে ঢুকিয়ে দিয়েছি। আর যেটা একটুখানি দেখো আমি সুতো দিয়ে সেলাই করে নিয়েছি একটুখানি, মানে একটু তো বড় হচ্ছিল, ও তো ধরো দুটো প্যান্টের একটু তো বড় হচ্ছিল, আমি কিন্তু কোনো কিছু কাটিনি, জাস্ট আমি এই যে সেলাই করে নিয়েছি। আর ভেতরে কিন্তু ভরে দিয়েছি, প্যান্টের যে এক্সট্রাগুলো ভেতরে ভরে নিয়েছি, দেখতেও ধরো ভালো লাগছে। তো তোমরা কিন্তু এইভাবে ব্যাংভার কেনা বাদ দিয়ে আমি বলবো এইভাবে যদি রাখো, যখন টাকা পয়সা ভরে যাবে তখন এই টেপটাকে খুলে ফেলবে, খুলে তোমরা টাকা পয়সা বের করে নেবে, তারপরে ব্যাংকে রাখতে পারো বা কোনো কিছু কিনতে পারবো পারো। আর প্রত্যেক মাসে একটাই কথা বলবো, 10 টাকা হোক, 2 টাকা হোক, 5 টাকা হোক, যখন যেরকম টাকা তোমার থাকবে, বা 100 হোক 500 হোক, তখন কিন্তু সেরকম টাকা তোমরা জমানোর ব্যবস্থা করবে। এই যে হাঁসটা দেখছো, এটার মধ্যে কিন্তু ঋষির টাকা থাকে, মানে ঋষিকে যখন ওর বাবা কোনো টাকা পয়সা দেয় ওটা কিন্তু ওর মধ্যেই রাখে, মানে ওকে ওটা দিয়ে দিয়ে ওটা শেখানো হচ্ছে। ওর অবশ্য শিখেও ফেলেছে, ওর বাবা এক সময় ও বলে যে টাকা তো ব্যাংক ভারে রাখবো, ব্যাঙে রাখবো তাই বলে। তো কিন্তু শিখে ফেলেছে, আস্তে আস্তে যখন বড় হবে ওর তখন
কোনো কিছু খরচ করতে ইচ্ছা করবে না, মনে হবে যে আমি ব্যাংক ভাড়েই রেখে দেবো। আর ওর টাকা পয়সা আমরা কখনো খরচ করি না। সে যদি অন্য কেউ যদি 1000 টাকাও দেয় না, তবু আমি কখনো খরচ করি না, বা 10 টাকা দিলেও কিন্তু সেটা খরচ করি না। আমি ওর টাকা ওর জন্যেই রেখে দিই, সেটা হয়তো ভবিষ্যতে ওর কোনো কাজে দেবে। টাকাগুলো কিন্তু আমি এইটাই করি। আর তোমরাও কিন্তু প্রত্যেক মাসে 500 টাকা হলেও কিন্তু বা 100 টাকা হলেও কিন্তু জমানোর চেষ্টা করবে। প্রথম মনে হবে এই 100 টাকা বা 500 টাকা কী, কিন্তু পরে দেখবে বছরের শেষে দেখবে ওই 500 টাকায় কিন্তু অনেক টাকা হয়ে যাবে, 100 টাকাও কিন্তু অনেক টাকায় হয়ে যাবে। তো কিছু করে যদি ফেলো বা কয়েনগুলো যদি ফেলো, দেখবে অনেকখানি টাকা কিন্তু হয়ে যায়। প্রথম মনে হয় যে মা ফেলে কি ভুল কাজ করছি, কোনো দরকারই নেই, কিন্তু পরে দেখবে অনেকখানি হয়ে যায়। তো ওদিকে জল এসেছিলো, তা আমি বিকালবেলায় ওটা কেচে নিয়েছি। আর আমি তো বললামই যে দুপুরবেলায় মানে সকালের দিকটা কাচি না, বিকালবেলায় কিন্তু আমি কেচেছি যখন জল এসেছিলো। আর আমি এই যে জামা কাপড়গুলো তুলে আনলাম, আর আমার কিন্তু জামা কাপড় আমার মেলাও হয়ে গেছে। আর আজকে এই জায়গাটাকে পরিষ্কার করেছি, মানে আমি সন্ধেবেলাতেই স্নান করেছি, কেচেছি, তারপরে স্নান করেছি, তারপরে ঠাকুরের তাকটা আমি পরিষ্কার করেছি, দিয়ে আমি সন্ধ্যা দিয়ে নিয়েছি। তো এটা কিন্তু সকালবেলা নয়, সন্ধেবেলা বলতে হ্যাঁ ওই তো 5:30 6টা এরকম বাজছে। তো সেই সময় কাচার পরে আমি স্নানটাও করে নিয়েছিলাম। আমি ভাবলাম যে চলো ঠাকুরের তাকটাকে পরিষ্কার করতে হবে, তো তার জন্য আমি পরিষ্কারটা করে নিলাম। তো ভেবেছি একটা তাক কিনবো ঠাকুরের, তবে জানি না সেটা কিনবো না কি আদেও, নাকি এটাতেই চালাবো সেটা আমি জানি না নতুন বাড়ি গেলে। তো এই যে এখানে কিন্তু আমি যাইনি, বাবা মা গেছিলো। তো বাবা মা মানে মা ভিডিওটা করে এনেছে। আমাদের এখানে কিন্তু মাটি ফেলে, মানে মাটি তো ফেলাই ছিল, কিন্তু মাটিটা মানে সমান করা হয়েছে, এখনও দুরমুজ করা হয়নি, এর উপরে ইট পড়বে। বাবাদের জায়গাটা কিন্তু অনেকখানি হয়ে গেছে, মানে অনেকখানি জায়গা লাগছে, যদিও অনেকখানি জায়গা, ঘর তো অতটা জায়গার মধ্যে তো করা হয়নি। পাকা ঘর করলে আবার টাকা পয়সা হাতে থাকলে তখন আবার পুরো প্ল্যান করে ভালো করে করা যায়, কিন্তু অত টাকা পয়সা না আমাদের আছে না বাবাদের আছে। ওই যে নাই মামার থেকে কানা মামা ভালো, তাই ধার দেনা করে যাই হোক করে একটা ঘর হচ্ছে, এটাই কিন্তু আমাদের কাছে অনেক অনেক খুশির ব্যাপার যে না ভাড়া বাড়িতে আছি, তার জায়গায় একটা ঘর হচ্ছে। হ্যাঁ জানি এটাও অনেক মানুষের সহ্য হচ্ছে না, যে কেন ঘর হচ্ছে বা কি করে ঘর হচ্ছে, সেটা নিয়েই সবাই অনেকে আলোচনা করছে, কেউ খুশি হতে পারছে না। আসলে যার যেরকম মন বৃত্তি তার সেরকমটাই হবে, যার যেরকম মন তার সেরকম মন কুই রাখবে সবসময়। তো আমি এই সময় ঋষিকে পড়তে দিয়ে এসেছি, পড়তে দিয়ে আসার পরে আমি বাড়ি যাচ্ছি এখন। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করবে, তোমরা কমেন্ট না করলে আমার মন সত্যি খুব খারাপ করে, আমি বুঝতেই পারি না তোমাদের ব্লগ ভালো লাগলো না খারাপ লাগলো। তাই একটা কমেন্ট করবে, তোমরা কমেন্ট করলে আমি নেক্সট ব্লগ দেওয়ারও চেষ্টা করবো। আজকের মতন টাটা, বাই বাই, গুড নাইট।